Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Good morning. It's a great honor. I would like to welcome our distinguished guest, our Abhibhabak Bangladesher Mohammanna Manoniyo Consulate General, আমাদের এবং business consular, our international distinguished guest, Mr. Laszlo Kosko, Crown Ambassador, and also Professor Bashupulaya and Dr. Ratna Bashupulaya, and all our international marketing director on management, and all of you. Please, can we stand up and give a honor to our all guests? Please, and give a round applause. তারা আমাদেরকে করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাচ্ছি। এটা অত্যন্ত গৌরবান্বিত একটা সময় বাংলাদেশীদের জাতীয় জীবনে। আমি অত্যন্ত প্রাউড ফিল করি, আমি একজন বাংলাদেশী। আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে দেশে বিদেশে যে দেশে দেখতেছেন, আমরা সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমি আপনাদের সবাইকে একটু দেখতে চাচ্ছি, আবুধাবি থেকে কারা আসেন? আবুধাবি, রাসাল খাইমা, ফুজায়রা, আজমান, শারজা, আলাইন। যদি আমি বলি যে বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টের কে আছেন, তাহলে সবাই কিন্তু আমরা 55,598 বর্গমাইল মানুষ, রাইট অর রং? তাহলে একটা মিনি বাংলাদেশ। তাহলে আজকে আমরা শুধু এই অডিয়েন্সে নেই, আমরা আছি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিনিধির সাথে। গুড মর্নিং। বিশ্বায়নের এই যুগে ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের কারণে আমরা শুধু এই অডিয়েন্সে নাই। ইউএই, দুবাই এটা একটা দেশ না, এটা একটা সিটি না, এটা হচ্ছে একটা মিনি ওয়ার্ল্ড। তাহলে আমরা আছি বিশ্বের 700 কোটি প্লাস মানুষের প্রতিনিধির সাথে। তাহলে ডিএক্সএন এর যে মেসেজ, এটা কোনো সুনির্দিষ্ট জাতির জন্য না, সুনির্দিষ্ট কোনো দেশের জন্য না। ডিএক্সএন হচ্ছে এটা বিগ ফ্যামিলি, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। আমরা এই জন্যই সবসময় বলি গুড মর্নিং, এটা হচ্ছে আমাদের গ্রিটিংস, কারণ ডিএক্সএন এর সূর্য কখনো অস্তমিত হয় না। আজকে আমাদের যারা আমরা প্রবাসী আছি বিশ্বের বিভিন্ন দেশে, আমাদের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে সৌদি আরব। আমাদের দ্বিতীয় মার্কেট হচ্ছে প্রবাসীদের জন্য হচ্ছে ইউএই। এবং আমরা কিন্তু আজকে ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, ইভেন ইউএসএ এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই ডিএক্সএন এর মাধ্যমে আমরা যথেষ্ট অবদান রেখে যাচ্ছি। আমরা শুধু আমাদের যারা অভিভাবক, আমরা ওনাদেরকে বলতে চাচ্ছি যে দেখুন, গত এক সপ্তাহ কিন্তু আমি দাম্মাম, আল খুবার, জুবাইল, আল হাসা, রিয়াদ, বাহরাইন, আমি এই কয়টা দেশে ছিলাম এবং আমি কিন্তু এভাবে প্রোগ্রাম করছি। আমরা কিন্তু, কারণ দেশটা কিন্তু আমাদের, আমরা একজন জাতি হিসেবে, একজন মানুষ হিসেবে, বাংলাদেশি হিসেবে আমরা যখন বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছি, আমাদের চাল চলন, আমাদের কথাবার্তা সবকিছুই আমরা কিন্তু এমন ভাবে করতে হচ্ছে যেটা আমরা এই সিস্টেমে শিখাইতে পারছি যাতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। আমরা এই কাজগুলি কিন্তু এখানে করতেছি। এবং আমরা যারা আজকে এদেশে আসছে, বিভিন্ন দেশে যাচ্ছে অর্থনৈতিক মুক্তির জন্য, আমরা যারা বাংলাদেশের মানুষ প্রবাসে যাচ্ছি, আমরা মাথা ভরা চুল নিয়ে আসি, যাওয়ার সময় চুল ছাড়া যাই, আমাদের কিন্তু প্রায় 20-30 বছর চলে যাচ্ছে। আমরা যখন এই সকল দেশে আসি, আমরা 2 বছর 5 বছরের জন্য আসি, কিন্তু আমাদের দেখা যাচ্ছে কি 30 বছর শেষ, আমরা যাওয়ার সময় কিন্তু খালি হাতে যাই। কিন্তু ডিএক্সএন কিন্তু আজকে একটা অপরচুনিটি দিচ্ছে যে আজকে যারা এখানে আছেন, আমি একটু দেখতে চাচ্ছি বাংলাদেশের ডায়মন্ড কারা আছেন, একটু জানান প্লিজ, একটু জানান। আমি আমাদের অভিভাবকদের দেখতে চাচ্ছি, এরা সবাই কিন্তু সাকসেসফুল লোক। আজকে এই সিস্টেমের মাধ্যমে একজন কনজিউমার হিসেবে, আপনি বসুন প্লিজ, একজন কনজিউমার হিসেবে সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়ে আজকে কিন্তু শুধু প্রোডাক্ট ইউজ করছে, ভালো লাগছে। আজকে দেশের রেমিটেন্সের ক্ষেত্রে তারা বিশাল একটা অবদান রাখতেছে। এদের স্যালারি হয়তো 2000 রিয়াল দিরহাম, এদের স্যালারি হয়তো 10,000 দিরহাম, কিন্তু আজকে এই সিস্টেমের মাধ্যমে 5,000, 7,000, 10,000
20,000ও কিন্তু আমাদের অনেক দেরহাম এবং রিয়েল, কাতারে রিয়েল, কারণ পুরো মিডল ইস্টে আমরা হিসাব করছি প্রায় আমাদের 8 মিলিয়ন দেরহাম লেভেল লোক এক্সট্রা ইনকাম করতেছে এই মানে ডিএক্সএন সিস্টেমে। এবং যদি আজকে বলা হয় যে ডিএক্সএন বাংলাদেশি, তাহলে বাংলাদেশের অনেক ব্যক্তিকে বিশ্বের অনেক দেশের লোক কিন্তু মেম্বার বানাতে চাচ্ছে, কনজিউমার তৈরি করতে চাচ্ছে। কেন? কারণ এরা অত্যন্ত অ্যাক্টিভ এবং এই ইউএইতে একমাত্র বাংলাদেশিদের জন্যই কিন্তু ডিএক্সএন মিডল ইস্ট ম্যানেজমেন্ট এরকম বড় বড় প্রোগ্রামের আয়োজন করতেছেন। কারণ আমরা আসলে কিন্তু পৃথিবীর এমন কোনো ইতিহাস নাই, কোনো দেশ নাই যে জাতি নিজের মায়ের বাসার জন্য প্রাণ দিয়েছে, সেটা একমাত্র বাংলাদেশ। পৃথিবীর এমন কোন ইতিহাস এই পর্যন্ত নাই যারা 9 মাসে দেশ স্বাধীন করছে, সেটা বাংলাদেশ। এবং আমরা যেটা চাচ্ছি আজকে সেটা হচ্ছে যে এই ডিএক্সএন এর মাধ্যমে আজকে একটা বৈপ্লবিক পরিবর্তন আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আসতে পারে। কোন দেশকে যদি সার্বিকভাবে উন্নতি করতে হয় তাহলে সুস্থ জনশক্তির প্রয়োজন। কারণ আজকে ডিএক্সএন এর মাধ্যমে প্রোডাক্ট কিন্তু এটা ক্লেম না, কিন্তু এই প্রোডাক্ট কাজ করে। এই কারণে আজকে আপনার স্বাস্থ্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ, আপনার দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং বিশ্ব মানবতার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই প্রোডাক্টগুলি ইউজ করার মাধ্যমে আপনি এই প্রোডাক্টগুলি কিন্তু ইউজ করেন কোনো না কোনো কোম্পানির, কোনো না কোনো কোম্পানির টুথপেস্ট ইউজ করেন, কোনো না কোনো কোম্পানির সাবান ইউজ করেন, কোনো না কোনো কোম্পানির কফি ফান করেন। কিন্তু একজন কনজিউমার কিভাবে একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হচ্ছে সেটা এই সিস্টেমিক শেখাচ্ছে। পৃথিবীর অনেক কোম্পানি, অনেক ব্যক্তিকে যখন আমরা ডাইরেক্ট সেল ইন্ডাস্ট্রির কথা বলি তখন ওনারা বলতেছে বিটকয়েন, ওনারা হয়তো মনে করতেছেন যে মানি গেম, হয়তো অনেক ধরনের কোম্পানির কথা বলতেছে। কারণ এটা হচ্ছে কি, সাদা লবণ এবং সাদা চিনি দেখতে একই রকম, জিব্বা না দিলে বোঝা যাচ্ছে না কোনটা লবণ কোনটা চিনি। ডিএক্সএন আসলে এমন একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান 180 দেশে, 180 দেশের গভর্নমেন্ট এটাকে অনুমোদন দিছে। আমরা আজকে যে দেশে আছি, আপনি একটা ক্যাফটেরিয়া করতে পারবেন না অবৈধভাবে, পারবেন কি? তাহলে এই দেশে কিন্তু আমাদের এখন ফ্যাক্টরি হচ্ছে, যেটা আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর মিশন সেলিম সাজি বলছেন যে আমাদেরকে ডাকছেন ডিএক্সএনকে প্লিজ ফ্যাক্টরি করুন, রাইট? শুধু তাই না, সৌদি আরব দাম্মামে ফ্যাক্টরি হচ্ছে। এবং আমি ফ্যাক্টরির কথা বলতে চাচ্ছি, আমাদের কমার্শিয়াল কনসুলার জেনারেল উনি কিন্তু গত 2019 সালে আমাদের সাথে ছিলেন। ওনার পরামর্শক্রমে আমি ওনার বাংলাদেশ বিডা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, গভর্নমেন্টের অর্গানাইজেশনের সাথে কথা বলে এবং আমাদের সিইও, আমরা আজকে নাম্বার 1 মিডল ইস্টে বাংলাদেশি হিসেবে এই ইন্ডাস্ট্রিতে, আমরা আজকে সিঙ্গাপুরে, আমরা মালয়েশিয়াতে। এবং আমি আমাদের কোম্পানির সিইও ডক্টর লিম সিউ জিন, ওনাকে আমি যখন বললাম যে বাংলাদেশের সাস্টেইনেবল গ্রোথের জন্য আমাদের যারা আজকে প্রবাসে কাজ করতেছে এরা যদি আজকে বাংলাদেশে যায়, তাহলে অন্তত অনেক প্রবাসী যখন তারা কাজ করে, তারা যখন দেশে যায় 15 বছর 20 বছর দেশের কালচারের সাথে, মানুষের আচার আচরণের সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না। সেই জন্য এরা যে সিস্টেম আজকে সাকসেসফুল হচ্ছে, দেশে গেলেও যেন তাদের সাস্টেনেবল ইনকাম থাকে, গ্রোথ থাকে। সেই জন্য আমাদের সিইও বাংলাদেশে অলরেডি আমাদের স্যারের পরামর্শ অনুযায়ী আমরা অলরেডি গাজীপুর মাওনাতে ফ্যাক্টরি করার জন্য জমিন কিনা হলো এবং অলরেডি ফ্যাক্টরির লেআউট হয়ে গেছে। এবং আগামী আমরা আশা করতেছি জানুয়ারি মাসে আমাদের ফ্যাক্টরির কনস্ট্রাকশনের কাজ শুরু হচ্ছে। এই সকল কৃতিত্ব কিন্তু আপনাদের বাংলাদেশিদের। কারণ আজকে আমরা মালয়েশিয়াতে গত 1 মাস আগে প্রায় 1000 বাংলাদেশিদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করছি। আজকে দেখা যাচ্ছে কি যে সারা বিশ্বব্যাপী আমার কাছে মনে হচ্ছে প্রায় 10 মিলিয়ন প্লাস এডিশনাল আপনার রেমিটেন্স কিন্তু ইনকাম হচ্ছে কিন্তু আজকে বাংলাদেশিদের। আজকে যারা এখানে আছেন, হয়তো কেউ ডক্টর, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ হয়তো প্রফেশনাল, কেউ হয়তো বিজনেসম্যান। উনি যখন এদেশ থেকে ফাইনাল এক্সিটে চলে যায়, ওনার কিন্তু ইনকাম কিন্তু বন্ধ। কিন্তু আজকে যারা আজকে এখানে কার্পেন্টার ছিল, যারা আজকে পেইন্টার ছিল, যারা কিন্তু আজকে এখানে তার কর্মের পাশাপাশি এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়ে আজকে 5000 দিরহাম ইনকাম লেভেল, এটা কিন্তু যখন সে বাংলাদেশে যাচ্ছে তখন কিন্তু সে ইনকাম শুধু মেম্বারশিপ ট্রান্সফারটা হচ্ছে। কারণ ডিএক্সএন এর সাথে এই জন্য অন্যান্য কোম্পানিদের সাথে অনেক কনফিউজড, এটা কিভাবে সম্ভব? কারণ আপনি যখন মেম্বার হলেন তখন কিন্তু আপনি সারা জীবনের জন্য হলেন। এবং আমি মনে করি বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশকে ডিজিটাল করতেছেন। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে যদি আমি ম্যানুয়াল থাকি তাহলে ডিজিটালের সার আমরা নিতে পারবো না।
তাহলে আমাদের কি হচ্ছে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের মাধ্যমে বাংলাদেশের মানুষ যে 1 কোটি প্লাস মানুষ আজকে সারা বিশ্বের 700 কোটি প্লাস মানুষের সাথে জড়িত আছে। এই জন্যই কিন্তু আজকে আমাদের বাংলাদেশের লোক তারা হিন্দি জানে, তারা যখন এই দেশে কাজ করে তারা কিন্তু যথেষ্ট ভালো দক্ষতা রাখে, তারা কিন্তু আরবি জানে এবং উর্দু জানে। এই দেশের বিজনেসগুলির সাথে মানে যারা এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল শ্রম মার্কেট, এই মার্কেটের সাথে সম্পৃক্ত হয়ে ওনারা আজকে বিভিন্ন জাতিতে আমাদের বিজনেস ট্রান্সফার করতেছে। এই জন্যই কিন্তু আজকে মানুষ, পাকিস্তানের লোক যখন এখানে থাকে সে ডিরেকশনের তো সম্পৃক্ত হলো, সে যখন পাকিস্তানে যায় সে টুথপেস্ট ইউজ করে, বেনিফিট কিন্তু বাংলাদেশে যাচ্ছে। ইন্ডিয়ান লোক যখন ইন্ডিয়াতে যাচ্ছে কিন্তু বেনিফিট কিন্তু বাংলাদেশে যাচ্ছে। ইউরোপের লোক যখন ইউরোপে যাচ্ছে, এবং আমাদের বাংলাদেশের অনেক লোক আজকে বিশ্বের বিভিন্ন দেশে, ইউরোপে আমরা এখন অত্যন্ত গ্রোয়িং, এবং সেক্ষেত্রে দেখাচ্ছে কি যে একটা আইডি দিয়ে আপনি বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে কানেক্ট হচ্ছেন। এটা হচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন, এবং এই বিশ্বায়নের সাথে প্রযুক্তি যেখানে জড়িত হচ্ছে, বাংলাদেশের সকল মানুষ অজপড়া গ্রামেও যদি সে থাকে, বাংলাদেশের মানুষ যখন অজপড়া গ্রামে থাকে, তার যদি ইলেকট্রিসিটি থাকে, আর যদি ইন্টারনেট থাকে, আর যদি ডিভাইস থাকে, সে কিন্তু মনে করেন শুধু ওই ঘরে নাই, ওই রুমে নাই, সে সারা বাংলাদেশে সারা পৃথিবীর সাথে কানেক্ট হয়ে গেছে। আর এই কারণে আজকে আমাদের ইলেকট্রিশিয়ান, আজকে আমাদের পেইন্টার, আজকে আমাদের আপনার দেখা কার্পেন্টার, সে কিন্তু এখন ডিজিটাল পারসন। কারণ সে গ্রামে বসে জুম মিটিং করে, সে ফেসবুক লাইভ করে, সে কিন্তু আজকে স্কাইপিতে প্রোগ্রাম করে, এবং এই কারণে দেখা যাচ্ছে কি সে বাংলাদেশে বসেও কিন্তু আজকে বিশ্ব থেকে রেমিটেন্স বাংলাদেশে নিচ্ছে। আর যেই সকল আমাদের প্রত্যেকটা মানুষ চায় যে আমি যখন মারা যাবো আমার কবর যেন আমাদের পারিবারিক গোরস্থানে হয়, রাইট অর রং, সে সব মানুষের ইচ্ছা। দেখা যাচ্ছে কি আজকে প্রবাসী হিসেবে আমরা যারা আজকে বাংলাদেশে চলে যাচ্ছি, আমরা যাওয়ার সময় সিস্টেম নিয়ে যাচ্ছি, কারণ ট্রান্সফার হচ্ছে, এবং যাদের বোনাস আজকে বেশি হচ্ছে, যার যত বোনাস চলে যাচ্ছে, আমরা বাংলাদেশে প্রত্যেকটা লিডার 10% ট্যাক্স পে করতেছি। তাহলে আমরা যারা আজকে এই দেশে আসছি, একদিকে রেমিটেন্স, তাহলে আরেকদিক হচ্ছে ট্যাক্স। যদি আমাদের অভিভাবক, আমাদের সরকার, যারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, ওনারা যদি ওনাদের পৃষ্ঠপোষকতা যদি থাকে, ওনারা যদি এই সিস্টেম সম্পর্কে আসলে উপলব্ধি করতে পারেন, এটা বাংলাদেশের অর্থনীতিতে বহির্বিশ্বে অনেক অবদান রাখতে পারবে। শুধু তাই নয়, আমার কাছে মনে হচ্ছে যেভাবে আমাদের স্টুডেন্টরা বের হচ্ছে প্রতি বছর, সেই হিসেবে কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট বা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। আজকে বাংলাদেশে হাউস ওয়াইফ কিন্তু 1 লক্ষ টাকা ইনকাম করতেছে, 2 লক্ষ টাকা ইনকাম করতেছে ঘরে বসে বিশ্বের বিভিন্ন মানুষের সাথে, তার আত্মীয় স্বজনের সাথে কিন্তু কানেক্ট হয়ে। আজকে স্টুডেন্ট, অনেক ছাত্র দেখা যাচ্ছে কিন্তু সে লেখাপড়া করতেছে, স্টুডেন্ট অবস্থা কিন্তু আজকে সাকসেসফুল। আমি সেজন্য বলতে চাচ্ছি যে আজকে যারা আপনারা যারা আছেন, আমি আপনাদের অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে অনেক চ্যালেঞ্জের পরে আমাদের সকল ভাই এবং বোনেরা বাংলাদেশি একটা মিনি বাংলাদেশ আপনারা এখানে উপহার দিয়েছেন। আমি অনুরোধ করব যে আপনারা সকল কাজে কিন্তু এগিয়ে যান। আপনারা আপনাদের কোম্পানিকে ভালোবাসেন, যে কোম্পানিতে কাজ করতেছেন আধা ঘন্টা বেশি কাজ করেন, 10 মিনিট বেশি কাজ করেন, কারণ আপনার কোম্পানি টিকলে আপনি টিকবেন। এবং যেই দেশে আমরা বাস করি, পৃথিবীর যেখানে আজকে ফেসবুক লাইভ দেখতেছেন, আমরা ওই দেশের রুলস রেগুলেশন মেনে চলবো। কেন? প্রত্যেকটা কথার পিছনে চিন্তা করবেন দেশ জাতি, আমাদের যাতে কোনো আমাদের কারণে যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের ইমেজ যেন নষ্ট না হয়। এবং আমাদের প্রায় 110টা ব্রাঞ্চ আছে পুরো মিডল ইস্টে। এই মিডল ইস্টে 100-200 লোক কিন্তু একসাথে কথা বলতে পারে। আমরা প্রত্যেক শুক্রবারে, শনিবারে, রোববারে প্রোগ্রাম করি, সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলি শিখাই। আর এই জন্য কিন্তু আজকে আমাদের লোকজন কিন্তু ড্রেস আপ চেঞ্জ, তাদের কথাবার্তা চেঞ্জ, তাদের পার্সোনালিটি চেঞ্জ, এভারেজ যদি চিন্তা করি। সেজন্য বলবো যে আপনারা অবশ্যই কিন্তু দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার মাধ্যমে আমাদের যারা অভিভাবক, ওনারা কিন্তু 1 2 5 জন, ওনারা কিন্তু আমাদের সব কাজ করতে পারবে না, কাজ করতে হবে কিন্তু আমাদেরকে। কারণ আমি আমার দেশের অভিভাবক, যখন আমি বহির্বিশ্বের নেতৃত্ব দিব, আপনি যখন নেতৃত্ব দিবেন যে অর্গানাইজেশনে, তো আমি যেটা মনে করি যে ইনশাআল্লাহ যে আমি অনুরোধ করবো আমাদের আবারও আমাদের যারা আমাদের দায়িত্বশীল, আমাদের আস্তে আস্তে আমাদেরকে বুঝুন, আমাদের সিস্টেমটাকে বুঝেন। এটা যদি আপনাদের পৃষ্ঠপোষকতা থাকে এবং আজকে যে আপনারা আমাদের সাথে উপস্থিত হয়েছেন, এটা আমাদের বাংলাদেশিদের জন্য আমাদের অনেক বেশি কিন্তু আমরা ইন্সপায়ার্ড, আমাদের কনফিডেন্স এবং
সাথে যদি আপনাদের পৃষ্ঠপোষকতা থাকে, যদি আপনারা বুঝেন, আমরা আশা করি আমরা সবাই মিলি বহির্বিশ্বে আমাদের অনেক প্রতিষ্ঠা করতে পারবো, অনেক কিছু। এবং আমরা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে আজকে আমরা আমাদের ভাষাকে প্রতিষ্ঠিত করছি, আমাদেরকে সেলিব্রেট করার জন্য, আমাদের বিজয়কে সেলিব্রেট করার জন্য বিশ্বের বিভিন্ন লোক কিন্তু আসার জন্য চেষ্টা করতেছে এই সকল প্রোগ্রাম আমরা। এবং 2016 সাল থেকে আমরা বিজয় বাংলা কিন্তু এভাবে প্রোগ্রাম করতেছি, আপনারা দেখছেন ইউটিউবে আছে। অন বিহাফ অফ বাংলাদেশ, I would like to extend my sincere gratitude to our DXN Middle East management to giving us opportunity to help us to explore ourselves and our community, our business and everything. Thank you so much. All the best. I wish all the best for all of you. Thank you. Assalamu alaikum warahmatullah.